আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সাংবাদিক আরিফুল ইসলামকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রত্যাহার নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন। সিলেটে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব, খুঁজে পাওয়া যায়নি অস্ত্রের মালিক। হবিগঞ্জের বাহুবলে শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ এক পিতার বিরুদ্ধে, ঘাতক বাবা পলাতক। মুজিববর্ষ উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ হকি লীগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী একথা জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। 13 মার্চ মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে 1 বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনারকে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানাকে। এর মধ্যে অবশ্য আরিফুল ইসলাম জামিন পেয়েছেন। অন্যদিকে মধ্যরাতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। এর পরিপ্রেক্ষিতে আদালত মধ্যরাতে টাস্ক ফোর্সের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতকে পরিচালনা করেছেন তা জানতে চেয়েছেন। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগেনকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রোববার দুপুর 12টায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন এই কর্মসূচির আয়োজন করে। এতে সিলেটের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে আজব মামলা আখ্যায়িত করে অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের মুক্তি ও নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান দাবি করেন। তারা বলেন, মুজিববর্ষে সাংবাদিকদের উপর একের পর এক ঘটনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়ার অংশ। একটি মহল সরকারকে বিতর্কিত করতে সাংবাদিকদের উপর এ মামলা, হামলা ও নির্যাতন চালাচ্ছে। এজন্য তারা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলু সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আহমদ সেলিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাল হাসান কয়েসলুদি, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েস খসরু। সিলেটে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় 3টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে একটি বিদেশি রিভলভার এবং 2টি বিদেশি এয়ারগান। তবে অস্ত্রগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। শনিবার বিকেল 3টার দিকে মোগলাবাজার থানাধীন ভগটিপুর বড়বাড়ি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি বিদেশি এয়ারগান ও 230 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই দিন রাত 12:30টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। 2টি অভিযানেই নেতৃত্ব দেন র্যাব 9-এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ। হবিগঞ্জের বাহুবলে শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। শনিবার দিবাগত মধ্যরাতে লস্করপুর রেল স্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বাহুবল উপজেলার লস্করপুর রেল স্টেশনে নেশাগ্রস্ত হয়ে ইমন মিয়া তার 7 বছরের শিশু সন্তান এনামুল হক শাকিলকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শিশুটির পিতা এখনও পলাতক রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ হকি লীগ। রোববার বিকেল 4টায় সিলেট জেলা স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও জেলা হকি লীগ কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এই হকি লীগ। রং বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় লীগের। জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি এম.এস. আত্তার, অনির্বাণ ক্রীড়াচক্রের সভাপতি গোলাম জাকির চৌধুরী জাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ,
জেলা হকি কমিটির সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সহসভাপতি হুরায়রা ইফতার হোসেন ও সম্পাদক মোহাম্মদ সুনু মিয়া। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।